গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যেন একেবারে টালমাটাল। 6 মে রাত যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে, তখনই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় নিহত হয় অন্তত 3 জন, যাদের একজন শিশু। আহত হয় আরো 12 জন। এক রাতেই যেন বদলে গেল পরিস্থিতি। প্রথম আঘাত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা এই হামলা চালিয়েছে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে। স্কাই নিউজের বরাতে জানা গেছে, কাশ্মীরের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদকে টার্গেট করে এই হামলা চালানো হয়। ভারতের দাবি, 22 এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়, যার জন্য তারা পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তানের প্রতিশোধ। ভারতের এই হামলার জবাবে পাকিস্তানও চুপ করে থাকেনি। জিও নিউজের তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর সীমান্ত এলাকায়। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমরা ভারতের কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দিয়েছি। সীমান্তে উত্তেজনা তুঙ্গে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সামান্য ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। দুই দেশের সেনাবাহিনী এখন এক প্রকার যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। পেছনের গল্প। এই পুরো ঘটনার পেছনে রয়েছে 22 এপ্রিলের সেই হামলা, যেখানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানো হয়। এতে 26 জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলোর পেছনে কেবল সন্ত্রাস নয়, রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। দুই দেশের সরকারই বর্তমানে অভ্যন্তরীণ চাপের মুখে। সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে হয়তো জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায়। সীমান্তে চলছে গোলাগুলি, আকাশে উঠছে যুদ্ধ বিমান, আর দুই দেশের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। শিশুদের স্কুল বন্ধ, বাজারে অস্বাভাবিক ভিড়, মানুষ খাদ্য মজুত করছে। এর আগে 4 দিনের ব্যবধানে পাকিস্তানের হাতে ভেস্তে গেছে ভারতের 2টি সার্জিক্যাল স্ট্রাইক। পালিয়ে বাঁচতে হয়েছে ভারতীয় পাইলটদের। একের পর এক ব্যর্থতার মাঝে এবার এক অদ্ভুত কৌশলের আশ্রয় নিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। পাকিস্তানে হামলা চালানো হতে পারে তাজিকিস্তান থেকে। ভারতের বিপাকে পড়া সামরিক নীতি। কাশ্মীরের আকাশে ড্রোন আর কামানের গর্জন এখন আর চমক জাগায় না পাকিস্তানের জন্য। সম্প্রতি লাইন অফ কন্ট্রোলে 4 দিনের ব্যবধানে ভারতের 2টি সার্জিক্যাল স্ট্রাইক পুরোপুরি ব্যর্থ হয়েছে। এক প্রকার প্রাণ হাতে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে ভারতীয় পাইলটরা। এই পরাজয়ের ধাক্কা যেমন ভারতীয় সেনাবাহিনীকে কাঁপিয়ে দিয়েছে, তেমনি মোদির গদির নিচে তৈরি হয়েছে নতুন ফাটল। 5 রাজ্যে পাকিস্তানের সম্ভাব্য হামলার শঙ্কা। শুধু কাশ্মীর নয়, চীনও সক্রিয় হয়ে উঠেছে। হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচলের সীমান্তে চীনের সেনা মোতায়েন ভারতের জন্য আরেকটি বড় দুশ্চিন্তার কারণ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ভারতের অন্তত 5টি রাজ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। নয়াদিল্লির পাল্টা ছক। আঘাত আসবে তাজিকিস্তান থেকে। এই চাপে এবার এক অপ্রত্যাশিত পথে হাঁটতে চাইছে ভারত। ইউরেশিয়ান টাইমসের এক রিপোর্ট অনুযায়ী ভারত তাজিকিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলার ছক কষছে। অবাক শোনালেও এর পিছনে রয়েছে সুদূরপ্রসারী সামরিক প্রস্তুতি। তাজিকিস্তানে ভারতের গোপন ঘাঁটি। দীর্ঘ 30 বছর ধরে তাজিকিস্তানের সামরিক উপস্থিতি ধরে রেখেছে ভারত। আফগানিস্তান সীমান্তের পাশে ফাখার অঞ্চলে 1990-এর দশকে একটি সামরিক হাসপাতাল তৈরি করে ভারত। এরপর গড়ে তোলা হয় এয়ারবেস, যেটি এখন ভারতের সুখোই MKI যুদ্ধ বিমান দ্বারা সজ্জিত। এখানে রয়েছে জ্বালানি ভরার ও যুদ্ধ বিমান মেরামতের সুবিধা। কিন্তু কিভাবে পৌঁছাবে পাকিস্তানে? তাজিকিস্তানের সঙ্গে পাকিস্তানের সরাসরি সীমান্ত নেই, তবে তাদের মাঝে রয়েছে আফগানিস্তানের ওয়াখান করিডোর। মাত্র 16 কিলোমিটার চওড়া এই পথই হতে পারে ভারতের জন্য সোনার গলি, কারণ অয়েল এয়ারবেস থেকে পাকিস্তানের পেশোয়ার শহরের দূরত্ব মাত্র 500 কিলোমিটার। 3টি বিকল্প: ISR, এয়ার স্ট্রাইক, ড্রোন হামলা। বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারত 3টি উপায়ে এই ঘাঁটি ব্যবহার করতে পারে। 1, পাকিস্তানের উপর নজরদারির জন্য ISR মিশন। 2, বিমান হামলা। 3, সবচেয়ে নিরাপদ বিকল্প, ড্রোন আক্রমণ। বর্তমানে পাকিস্তান তার সব এয়ার ডিফেন্স ব্যবস্থা সীমান্তে মোতায়েন করেছে, ফলে ওয়াখান করিডোর বরাবর আকাশ অনেকটাই অরক্ষিত। ভারত এই দুর্বলতাকে কাজে লাগাতে চায়। আফগানিস্তানের অনুমতি পাবে তো? তাজিকিস্তান থেকে আক্রমণ মানেই আফগানিস্তানের সীমান্তে ঢুকে পড়া। যদিও তালেবান সরকারের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তবুও তাদের অনুমতি ছাড়া এই অভিযান রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তবে ভারত ইতোমধ্যেই আফগান নেতাদের সঙ্গে গোপন বৈঠক শুরু করেছে।
গত 28 এপ্রিল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতীয় বিশেষ দূত। যদিও আলোচনার বিষয় বলা হয়েছে বাণিজ্য ও কূটনীতি, বিশ্লেষকরা বলছেন এর ভেতরে লুকিয়ে আছে পাকিস্তানে আঘাত হানার রণকৌশল। যেখানে কূটনীতি থাকার কথা সেখানে হয়তো পরিকল্পিত যুদ্ধ, আর এই যুদ্ধে আফগানিস্তান হয়ে উঠতে পারে ভারতের গোপন হাতিয়ার। পাকিস্তান সীমান্তে ব্যর্থতার পর ভারত এখন আঘাত হানতে চাইছে দূর পূর্ব থেকে, তাজিকিস্তানের গা ঘেঁষে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এই নতুন মোড় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে করে তুলেছে আরো জটিল। একদিকে জাতীয় মর্যাদা রক্ষার লড়াই, অন্যদিকে তৃতীয় দেশের ভূমি ব্যবহার করে কৌশলী আগ্রাসন। সামনে কি আছে কেউ জানে না, তবে এক জিনিস নিশ্চিত, যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে নতুন দিগন্তে।